সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে দেখতে পাচ্ছেন আমি একটি নতুন একুরিয়াম এনেছি বাসায় নতুন সেট আপে করার জন্য। একুরিয়ামটার সাইজ হচ্ছে 18x9x10। তো একুরিয়ামটা নিয়ে এসেছি এবং একুরিয়ামটাকে সুন্দর করে সেট আপ করলাম। তো একুরিয়ামের সাথে একটি ফিল্টার এনেছি যাতে পানিটা সবসময় ক্লিন থাকে। মাছরা যে পটি করে এর কারণে কিন্তু পানি অনেক নোংরা হয়, এই জন্য একুরিয়ামটার সাথে ফিল্টার রাখার চেষ্টা করেছি। এছাড়া লাইটও আছে, লাইটও রেখেছি। কেননা লাইট রাখার কারণ হচ্ছে যে এখানে কিছু ফ্লোটিং যে একুয়ারিয়াম প্ল্যান্ট আছে, এই ফ্লোটিং একুয়ারিয়াম প্ল্যান্ট এইগুলোর জন্য আর কি লাইটটা বিশেষ করে রাখা আছে। তো যাতে এটা গ্রো করতে পারে ভালো মতো সেই জন্য। এছাড়া দুই ধরনের লাইভ একুরিয়াম প্ল্যান্ট এনেছি। তো দেখতে পাচ্ছেন আপনারা, কতটা দেখা যাচ্ছে তা তো আমি দেখতে পাচ্ছি না। তো এখানে আরও দুই ধরনের লাইভ একুরিয়াম প্ল্যান্ট আছে এবং আমার যে কিছু গাপ্পি ছিল সেগুলো ছেড়ে দিয়েছি। এখানে 3 পেয়ার গাপ্পি আছে, হোয়াইট বেলুন মলি আর রেড মলি, আর এক জোড়া আছে গোল্ডাস্ট মলি। এই হচ্ছে গোল্ডাস্ট মলের ফিমেলটা আর পিছনে মেল, ক্লিয়ার দেখা যাচ্ছে না। আর এই হচ্ছে বেলুন মলি, হোয়াইট বেলুন মলির পেয়ারটা, একদম মাস্টার পেয়ার। তো 3 পেয়ার যে সেট আপে ছিল, ট্যাঙ্ক সিমেন্টের ট্যাঙ্কে ছিল, সেটাকে আমি ট্রান্সফার করে এখন এই গ্লাসের একুরিয়াম ট্যাঙ্কে দিয়ে দিলাম। এখানে 3 পেয়ার দেখতে পাচ্ছেন। এক পেয়ারের মধ্যে গোল্ডাস্ট মলি আছে। গোল্ডাস্ট মলির ফিমেলটার সাইজ কিন্তু আগের চাইতে অনেক বেশি বড় হয়ে গেছে। আগে এমন সাইজ ছিল না, এখন মাশাল্লাহ ভালো সাইজ হয়েছে। আর এক পেয়ার দেখতে পাচ্ছেন অ্যালবিনো বেলুন মলি, আর ওপরে এক পেয়ার দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রেড মলি। তো এই রেড মলিটা আমার কাছে প্রথমবার বাচ্চা করেছিল, আর বেলুন মলিটা এখনও বাচ্চা করেনি। আর নিচে যে গোল্ডাস্ট মলিটা, এটা এই নিয়ে 3-4 বার ব্রিড করলো। তো এর যে বেবিগুলো আছে সেগুলো অবশ্যই আপনাদের দেখাবো যে সেই বেবিগুলোর বর্তমান গ্রোথটা কেমন আছে। তো এখন দেখতে পাচ্ছেন যে লাস্ট টাইম যে ব্রিডটা করেছিল এই গোল্ডাস্ট মলি, তো লাস্ট টাইম এই গোল্ডাস্ট মলিটা প্রায় 70টার মতো বাচ্চা দিয়েছিল। তো এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর বয়স অনেক দিন হয়ে গেছে। তো মলির বেবিগুলো খুবই চমৎকার হেলদি আছে। এছাড়া যে গোল্ড কালার ছোট ছোট বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গোল্ড মলির। আর এইগুলো কিন্তু ওই গোল্ডাস্ট মলির বাচ্চা, এগুলো 1 মাসের উপরে বয়স হয়েছে। এগুলো আগে ব্রিড করেছিল, এটা তৃতীয়বার ব্রিড করেছিল সে ব্রিডের বাচ্চাগুলো। তো বাচ্চাগুলো কিন্তু হেলদি আছে, অ্যাক্টিভ আছে, খুবই অ্যাক্টিভ আছে। আর বাচ্চাগুলোর সাইজও বড় হয়েছে আগের তুলনায়। তো এগুলোকে আমি আরেকটা ভালো জায়গায় রাখার চেষ্টা করব। তো এখন এখানে যে 3 পেয়ার মলি আছে সেগুলো থেকে শুধুমাত্র হোয়াইট বেলুন মলি থেকে বাচ্চাটা আমি এখনও পাইনি। ইনশাল্লাহ সামনের দিনে আমি আশা রাখবো যে এখান থেকে বাচ্চা পাবো। আর এই ফিমেলটা হয়তো আবার লোডেড হয়ে যাচ্ছে। আর সামনে যে ফিমেলটা দেখতে পাচ্ছেন রেড মলি, এটাও লোডেড হচ্ছে। এগুলো ব্রিড করবে, সেগুলো ব্রিড করলে আপনাদের দেখাবো অবশ্যই। তো একুরিয়ামে এই লাইফ লাইনগুলো লাগালাম, কারণ লাইফ লাইন লাগালে সেটা একুরিয়ামের সৌন্দর্যটা অনেকটা বৃদ্ধি পায়, সেজন্য লাগালাম। এখানে হর্নট আছে, আর উপরে ফ্লোটিং হিসাবে আছে ফ্রগলেট। আর এখানে দেখতে পাচ্ছেন যে বেলুন মলিটা, আর এখানে গোল্ডাস্ট মলিটা। মেলটা কিন্তু ফিমেলটার পিছনে পিছনে দৌড়াচ্ছে। তো এটা হচ্ছে মিটিংয়ের একটা কল। তো দেখতে পাচ্ছেন ফিমেলটাকে নিয়ে দৌড়াদৌড়ি করছে। ফিমেলটা কিন্তু অনেক বড় আর মেলটা কিন্তু অনেক ছোট, কিন্তু মাশাআল্লাহ এটা ব্রিড কিন্তু খুবই ভালো করে। তো চমৎকার ব্রিড হচ্ছে বর্তমানে। এতদিন তো সিমেন্টের ট্যাঙ্কে ব্রিড করিয়েছিলাম, এখন কাচের একুরিয়ামে দিয়ে দিলাম। তো দেখি কাচের একুরিয়ামে কেমন ব্রিড করে। তো অ্যাটমসফিয়ারটা নর্মাল ন্যাচারাল রাখার চেষ্টা করছি। এখানে নুড়ি পাথরগুলো আছে, সাদা এবং লাল নুড়ি পাথর। দুই ধরনের একুরিয়াম লাইফ প্ল্যান্ট দিয়েছি। মাছগুলোকে ছেড়ে দিয়েছি, বেশি পরিমাণে ছাড়িনি যাতে নিজেদের ভিতরে গ্যাঞ্জাম করতে না পারে। তো আর পানিটাকে পরিষ্কার রাখার জন্য ফিল্টার রেখে দিয়েছি। তো সব মিলিয়ে চমৎকার আছে বর্তমান পরিস্থিতি। সামনের দিনগুলো দেখবো আমরা যে একুরিয়ামে কী অবস্থা হয়। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটি
ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।